আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আজকে আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আজকে এইচএসসির আইসিটির থার্ড নাম্বার চ্যাপ্টার নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতির তৃতীয়তম পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আজকে তৃতীয়তম পার্টটা কি? আজকে তৃতীয় পার্টটা হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল করা যায়। দ্বিতীয় পার্টটাতে ছিল ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কিভাবে করা যায়। তাহলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল করা যায়। কোশ্চেনে যদি বাইনারি থাকে তাহলে সেটা ডেসিমেলে করব। তবে কোন সিস্টেমে আসবে? এখন কোশ্চেনটাতে হচ্ছে দ্বিতীয় 2 নাম্বার সিস্টেমে আসে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে শুধু পূর্ণ সংখ্যার হয়, আর কোনো কোনো ক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হয়, আর কখনো কখনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মিলিয়ে এই তোমাদের অঙ্কটা করতে বলে। তাহলে আজকে আমরা প্রথম যে বিষয়টা আমরা বাইনারি থেকে ডেসিমেল শিখব। প্রথম যে স্টেপ সেটা আমরা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল কিভাবে শিখব সেটাই হচ্ছে নিয়মে আসি। আচ্ছা, আমি একটা প্রশ্ন লিখলাম। মনে করো আমি প্রশ্নটা লিখলাম 101.0.10। এটা দেখলাম আমি বাইনারি, বের করতে বললাম আমি কি ডেসিমেল। তাহলে কিভাবে বের করব সেটাই হচ্ছে নিয়ম। একটু লক্ষ্য করে দেখো ভাই, কত সহজ হয়। একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, এর মধ্যে সহজে নাই, সহজ আর নাই। তাহলে কিভাবে করবা? যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে পরপর গুণ এবং যোগ দিয়ে তারপর শেষ হইলে তারপর আমরা পাওয়ার দিয়ে লিখবো। কিভাবে সিস্টেমটা একটু দেখো। আচ্ছা, এখানে 1 আছে না? তাহলে 1 গুণন কত বেজ আছে, বেজ দ্বারা প্রত্যেকটা নিয়ম একই। যে সংখ্যা পদ্ধতির মান বের করতে বলবে সেই সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটার মাধ্যমে আমরা ডেসিমেলে যাব সেই সংখ্যার বেস দ্বারা তখন কি করব? গুণ করব। আমি দিলাম গুণ কত হবে, তাহলে কত আছে? 2 আছে। আবার পরের ধাপে যাওয়ার জন্য এটা একটা নাম্বার শেষ করলাম, তারপর আমরা দ্বিতীয় ধাপের জন্য 0। তাহলে এবার আবার কত দ্বারা আমরা গুণ করব? আবার আমরা 2 দ্বারা গুণ করব। দেখো ভাই, এরপরে আমরা কি করব? আবার যোগ দিব। আবার যোগ কত? 1 গুণন কত হবে? আবার 2, বেস 2 হওয়ার কারণে আবার আমরা পরের ধাপে যাওয়ার জন্য 0 গুণন কত হবে? 2। ক্লিয়ার? এরপরে আমাদের রয়েছে কি? এরপরে আমাদের রয়েছে দশমিক। আচ্ছা, দশমিক থাকলে এখানে দশমিক লেখার দরকার আছে কি না একটু আমরা দেখি। দরকার নাই। আমরা এরপরে ধাপের দেওয়ার জন্য আবার 1 গুণন দিব। 1 গুণন কত দিব? 2। আবার পরের ধাপে দেওয়ার জন্য 0 গুণন 2। ওকে, আমরা কি করলাম? আমরা প্রথমে সংখ্যাটার দিকে লক্ষ্য করলাম। সংখ্যাটার দিকে দেওয়ার পর আমরা জানি যখন এই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল করতে, যখন ডেসিমেল করতে বলবে তখন যেই সংখ্যাকেই করতে বলবে সেই সংখ্যার বেস দ্বারা গুণ এবং পরপর ধাপে দেওয়ার জন্য প্লাস দিয়ে লিখতে হবে। এরপরে কাজ কি? পূর্ণ সংখ্যা যেখান থেকে হয়েছে সেখান থেকে আমরা কি করবো? পাওয়ার 0, 1, 2, 3, 4 দ্বারা লিখবো। যেমন এখান থেকে আমাদের পেয়েছি আমরা এখান থেকে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই দুইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা লিখবো? এই জায়গায় আমরা 0 লিখ দিব, অর্থাৎ 2 এর পর বেজের উপর পাওয়ার দিব, বেজের উপর পাওয়ার দেব। আবার এখানে 1, আবার 2, এদিকে 3। আর ভগ্নাংশের ক্ষেত্রে 0 না দিয়ে আমরা -1, -2, -3 এইভাবে যত দূর যায়। আমাদের মাত্র দুটা রয়েছে তাই আমরা দুটা লিখলাম, -1, -2। ক্লিয়ার? তবে এখন আমরা কি করব? স্বাভাবিক যে নিয়মটা অর্থাৎ বেসিক যে নিয়ম সেই বেসিকটা আমরা হিসাব করব। তবে তোমাদের বেসিকের ক্ষেত্রে আমি কিছু কথা বলে দিই। যদি 2 এর পর মনে করো 2 থাকে তাহলে কয়টা 2 গুণ হয়? 2 গুণন 2 ইকুয়াল কত হয়? 4। আচ্ছা, 2 এর পর যদি কিউব থাকে তাহলে আমরা জানি কয়টা 2 গুণ হবে? ইকুয়াল কত হয়? এই তিনটা 2। আচ্ছা, কোন ক্ষেত্রে যদি আমাদের 2 এর পর 0 হয় তাহলে আমরা লিখব 1। কিসের কি কারণে লিখব? আমরা একটা সূত্র জানি, সূচকের a টু দি পাওয়ার 0 থাকলে এটা লেখা হয় 1। আচ্ছা, যদি ইনভার্স a ইনভার্স 1, আরেকটা সূত্র মনে রাখবো, a ইনভার্স 1 সূচকের a ইনভার্স 1 ইকুয়াল 1/a, অথবা a ইনভার্স 2 যদি হয়তো তাহলে a ইনভার্স 2 যদি হয় তাহলে আমরা লিখি 1/a স্কয়ার। আচ্ছা, যদি সংখ্যা হিসাবে হয় যেমন এই জায়গায় আছে 2 ইনভার্স 1 তাহলে লিখবো 1/2। আচ্ছা, যদি আমার 2 ইনভার্স 2 লেখা থাকতো তাহলে 1/2 এর পর স্কয়ার। এইভাবে আমরা লিখবো। এই তিনটা হচ্ছে সূচকের ক্ষেত্র থেকে এই সূত্রগুলো এসেছে। আসি প্রিয় শিক্ষার্থী ভাইরা, একটু লক্ষ্য করে দেখো। এখন আমরা যে হিসাবটা করবো সেটা হচ্ছে বেসিক হিসাব। বেসিক হিসাবটা কি? তাহলে 1 গুণন 2 এর পর কিউব আছে, তাহলে 1 গুণন কত হবে? 2 এর পর কিউব বলতে 8। আচ্ছা, এরপর আমরা কি জানি?
0 গুণন 2 এর পর স্কয়ার, তাহলে 0 গুণন 2 এর পর স্কয়ার যদি হয় তাহলে প্লাস প্লাস রয়ে গেল 0 গুণন 2 এর পর স্কয়ার বলতে 4 প্লাস 1 গুণন 2 এর পর 1 আছে বলতে 2 প্লাস 0 গুণন 2 এর পর 0 আছে তার মানে 1। আমরা কোথা থেকে পেলাম? এইখান থেকে। একটু স্কিপ করে দেখে নাও এটা ভালো করে। তারপর প্লাস 1 গুণন 2 এর পর ইনভার্স বলতে 1/2 প্লাস 0 গুণন 2 এর পর ইনভার্স 2 বলতে 1/4। আচ্ছা, এখন আমরা যাই হিসাবে, স্বাভাবিক হিসাবে কি 8 আর 1 গুণ করলে 8 প্লাস 0 আর 4 গুণ করলে 0, তারপর প্লাস 1 আর 2 গুণ করলে আমরা জানি 2 একে 2, 0 আর 1 গুণ করলে 0 প্লাস 1 আর 1 গুণ করলে 1/2। অর্থাৎ এটা একটা কাজ করতে পারি, আমরা ডাইরেক্ট 0.5 লিখতে পারি। তারপর প্লাস 0 আর 1 গুণ করলে 0, 0 আর 4 ভাগ করলে অ্যান্সার হবে কত? 0। এখন আমাদের মোট টোটাল কত আছে? 8 2 10, তাহলে 10, 8 আর 2 10, 10 আর 0.5, তাহলে 10.5। তাহলে আমাদের মান কত পাইলাম ভাই? 10.5। তাহলে কিসের মান পেলাম? ডেসিমেলের। কোথা থেকে পাইলাম? 10। ওকে, যদি এটা বুঝতে পারো, আমি আবারও বলতেছি, আমার প্রিয় ভাইদেরকে বলতেছি, ভাই তোমরা যদি আবারও এটা যদি বুঝতে পারো তাহলে আমার মনে হয় এখন যদি অক্টাল থেকে ডেসিবেল বলে ওই নিয়ম একই, এই অক্টাল থেকে যদি ডেসিমেলে যায় তাহলে ওইটাও নিয়ম একই, হেক্সাডেসিমেল গেলেও সেই ক্ষেত্রেও নিয়মটা একই হবে। তাহলে আমরা একটু এটা ভালো করে স্কিপ করে, অথবা যদি কোনো জায়গায় সমস্যা হয় ভাই তাহলে সেখানে আবার 5 বাটন টিপে আবার তোমরা এটাকে সুন্দর করে দেখে নিবা। আচ্ছা, আবার এখন আমরা পরের স্টেপে যাই। আমরা তো বাইনারি থেকে ডেসিমেল শিখলাম, এখন আমরা শিখবো কি? আমরা শিখবো অক্টাল থেকে কিভাবে ডেসিমেল করা যায়। তাহলে অক্টালকে ও দ্বারা প্রকাশ করা হয়, অক্টালকে ডেসিমেল। তাহলে আমরা ও থেকে ডেসিমেল কিভাবে করব, অর্থাৎ অক্টাল থেকে ডেসিমেল কিভাবে করব? ওই যেমনি ভাবে বাইনারি থেকে ডেসিমেল করছি ঠিক অনুরূপ ভাবে অক্টাল থেকে ডেসিমেল করার নিয়মটাও একই। দেখি তাহলে কিভাবে। আচ্ছা, আমি মনে করি এই জায়গায় 3 2, আমি ছোট ছোট গুলো নিই, তোমাদের বুঝতে সহজ হয়, আর তোমরা নিজেরাই বড় বড় সংখ্যা দিয়ে লিখবা। আচ্ছা, এখানে আমি দিলাম 2 5 লিখলাম। 232.25 এটা কিসে রয়েছে? অক্টাল রয়েছে। আর বের করতে বললো আমাদের কিসে? দশমিকে। তাহলে কিভাবে বের করব? ঠিক ভাই অনুরূপ ভাবে। তাহলে এই জায়গায় আমরা কত দ্বারা গুণ করব? তার বেস দ্বারা। কত বেস আছে যে সংখ্যাকে করতে বলে, ও মূলত কি অক্টাল সংখ্যাকে দশমিক করতে বলে, তাহলে অবশ্যই তার বেস হচ্ছে 8। তাই আমরা 3 গুণন 8 লিখলাম, প্লাস পরে ধাপের জন্য 2 গুণন কত হবে? 8। আচ্ছা, পরে ধাপে যাওয়ার জন্য কত হবে? প্লাস। আচ্ছা, প্লাস 2 গুণন কত হবে? 8। আবার পরে ধাপে যাওয়ার জন্য আবার 5 গুণন কত হবে? 8। এখন কাজ কি করব? আমরা যেখান থেকে পূর্ণ সংখ্যা ধরেছি সেখান থেকে 0 1 2 3 4 দ্বারা আমরা কি লিখবো? তার উপর পাওয়া লিখবো। আমরা মূলত এখান থেকে ধরেছি, এখান থেকে, আর এখান থেকে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে 0, এটা ফের উল্লেখ করে দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর ক্ষেত্রে দিচ্ছি। 0, এখানে হচ্ছে 1, আর এখানে দিলাম -1, আর এখানে দিলাম -2। এটা ভগ্নাংশের ক্ষেত্রে ইনভার্স 1 দ্বারা, ইনভার্স 2 দ্বারা, ইনভার্স 3 দ্বারা, ইনভার্স 4 দ্বারা যত দূর সংখ্যাগুলো যায় তত দূর ঠিক আমরা এইভাবে লিখতেই থাকবো। আমার মনে হয় বুঝা গেছে প্রিয় ভাইরা। দেখো প্রিয় শিক্ষার্থী ভাইরা, একটু লক্ষ্য করে দেখি। 3 গুণন 8 বলতে আমরা কত বলবো? 8 এর পর 1 আছে, ডাইরেক্ট আমি 3 আসতে 24 লিখে দিলাম। প্লাস 2, আচ্ছা 2 গুণন 8 এর পর 0 থাকিলে সূচকের নিয়ম অনুযায়ী কি হবে? একটু বলো তো প্লিজ ভাই, একটু বলো তো। হ্যাঁ, কত হবে? তাহলে অবশ্যই 1 হবে। আচ্ছা, প্লাস 2 গুণন 8 ইনভার্স 1 বলতে আমরা এই সূত্র থেকে অবলম্বন করলে আমরা কি বলতেছি? 1/8 প্লাস 5 গুণন 8 ইনভার্স 2 বলতে আমরা জানি 1 ডিভাইডেড 8 এর পর কি হবে? স্কয়ার। এটা কি স্টাইলে করলাম? এই সূত্রের উপর। ঠিক অনুরূপ ভাবে বাইনারি থেকে যেভাবে ডেসিমেল করেছি অনুরূপ ভাবে ঠিক এটাও আমরা করলাম। আচ্ছা, দেখো এখন এরপরে কাজ কি? আমরা সবগুলাই হিসাব এখন এই বিষয়টার হিসাবটা ক্লিয়ার করে নিই। 24, আচ্ছা 24 প্লাস 2 আর 1 গুণ করলে 2 একে 2, প্লাস 2 আর 1 এর সাথে উপরের সাথে গুণ, 2 একে 2 ডিভাইডেড 8, প্লাস 5 আর 1 গুণ করলে 5, আর 8 আর কত? 8 8 গুণ করলে 64। এখন আমরা কি কাজ করব? এই 2/8 এর লসাগু করলেও হবে, 5/64 এর লসাগু, অর্থাৎ 2/8 প্লাস 5/64 এর লসাগু করে সুন্দর করে হিসাব করলেও হবে। আর তা যদি না করতে চাও তাহলে তোমাদেরকে আমি সহজভাবে বলে দিই, তোমরা আগে কি করবা? সেটাকে অবশ্যই
সেটাকে অবশ্যই তোমরা কি করবা, ভাগ দিবা। ভাগ করলে অ্যান্সার হয়ে যাবে। কিভাবে ভাগ দিব দেখো। আচ্ছা আগে এটা করে নি। 4 আর 2 কত আমরা জানি, 4 2 কত, 24 আর 2 কত, সরি 24 আর 2 হচ্ছে 24 আর 2 হচ্ছে আমরা জানি 26, কত 26 প্লাস 2 হচ্ছে 26 প্লাস 2 আর 8 ভাগ করলে আমরা তাহলে আমরা 2 ভাগ কত দিব, 8 দিব, 2 ভাগ 8 0.25 কত 0.25 প্লাস 5/64 আমরা এবার দিব কত 5 ভাগ 64। যদি 5/64 5 ভাগ যদি 64 দিই তাহলে আসবে 0.07। আচ্ছা এদের সাথে যোগ কত হবে, 26 যোগ করবে। তাহলে আমরা যোগ করে দিই, তাহলে 26 যোগ 0.25 যোগ 0.07 0.07, তাহলে 26.32 কত আসতেছে ভাই, 26.32। বলো তো এর বেস কত হবে, 10। এটাই অ্যান্সার। কত সহজ না ভাই, যদি নিজেরা একটু প্র্যাকটিস করো। আচ্ছা আমি একটা বাড়ির কাজ দিয়ে দিই, সাথে সাথে তোমরা এই অঙ্কটা করিও। 54.25 সংখ্যাটা দিলাম কি, সংখ্যাটা দিলাম অক্টাল, বের করতে বললাম দশমিকে, বের করে নিও। এটা তোমাদের বাড়ির কাজ, SW নিজে করবা। আমি শেষে আবার কিছু অঙ্ক দিব, সমস্যা নাই। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তোমরা ক্লিয়ারলি বুঝে নিবা বা বুঝতে পারবা। আচ্ছা আমরা এবার কি করলাম, অক্টাল থেকে ডেসিমেল করলাম। আচ্ছা ভাই আর কি বাকি রয়েছে, আর বাকি শুধুমাত্র একটা রয়েছে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। আচ্ছা হেক্সাডেসিমেল তো জানো তোমরা কোনগুলো সংখ্যাকে হেক্সাডেসিমেল বলা হয়। আর যদি না জানো একান্তই, তাহলে তোমাদেরকে আমি আবারও বলছি, আমার প্রথম পাঠটা অর্থাৎ সংখ্যা পদ্ধতির প্রথম পাঠ, সংখ্যা পদ্ধতির পরিচিতি নিয়ে ওই জায়গায় আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেল থেকে। আচ্ছা হেক্সাডেসিমেল থেকে, হেক্সা থেকে আমরা কি করব, এখন আবার ডেসিমেল করব। আমরা তিনটা থেকে ডেসিমেল যখন করতে যাই সব সময় আমাদের নিয়ম কি হয়, একই হয়। আচ্ছা এখন আমরা দ্বিতীয় স্টেপে করব, আমি নিব হেক্সা আর অঙ্ক করব ডেসিমেলের। আচ্ছা হেক্সা যদি নি, এ আর বি নিলাম, এ দশমিক নিলাম 2 আর এই জায়গায় আমি একটু 3 এবং 1 নিলাম। আচ্ছা এটাকে কি বলা হলো, হেক্সা বলা হলো। আর এখান থেকে বের করতে বললো তোমাকে কত, ডেসিমেল। ভাই তোমাদেরকে আবার বলতেছি, বলো তো নিয়মটা কোন সিস্টেমে হবে, তোমরা তো অবশ্যই জানো কিভাবে। যেভাবে বাইনারি করছি, যেভাবে অক্টাল করছি, ঠিক অনুরূপ ভাবে আমরা হেক্সা থেকেও আবার ডেসিমেল করব। আচ্ছা দেখি করতে পারি কিনা। হ্যাঁ দেখো, তাহলে আমরা কি করব, তাদেরই বেস দ্বারা গুণ করব। তাহলে দেখো তো আমি গুণ এ গুণন কত। আচ্ছা এ বলতে আমরা কত বুঝি ভাইয়া, এ বলতে আমরা বুঝি 10, এটা মনে রাখিও। এ বলতে আমরা কত জানি, আমরা চাইলে আমরা এক কাজ করতে পারি, এখানে এ এখানে 10 এভাবে লিখতে পারি। আচ্ছা স্পষ্ট বোঝা যাচ্ছে না কলমটা, এটা দেখো। এখন আমরা চাইলে এ বলতে আমরা কত লিখতে পারি, এ সমান সমান 10 লিখতে পারি, বি সমান 11। চাইলে আমরা এইভাবে দেনে গুণন কত, আচ্ছা এটি 10 দেখেন গুণন কত লিখতে পারি, গুণন আমরা জানি 16। তারপর ধাপের জন্য প্লাস বি, বি বলতে আমরা জানি কত, বি বলতে আমরা 11 জানি, গুণন কত হবে 16। তারপর কত আছে দশমিক, তারপর প্লাস, পর ধাপের জন্য 3 গুণন কত হবে 16। তারপর যোগ হবে, তারপর 1 গুণন কত হবে 16। আচ্ছা আমরা এখন হিসাব করব। এখন আমরা জানি যেখান থেকে দশমিক অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার এই দশমিক বিন্দুটা রয়েছে, সেখান থেকে পাওয়ার হাতের বাম পাশে যাবে 0 1 2 3 4 দ্বারা, আর হাতের ডান পাশে যাবে -1 -2 দ্বারা। তাহলে এখানে -1, এখানে -2, এখানে 0, এখানে হচ্ছে 1। আচ্ছা দেখো 10 আর 16 এর পর 1 থাকিলে 10 গুণন কত হবে 16 এর পর 1 বলতে 16 কে 16। তারপর প্লাস বি 11 11 আর 11 16 এর পর 0 বলতে আমরা জানি 11 গুণন 16 এর পর 0, অর্থাৎ এই একটু আগে যে আমি বললাম a টু দি পাওয়ার 0 = 1 সূত্রটা মনে রাখিও ভাই। তাহলে 16 এর পর 0 বলতে আমরা বুঝি কত 1। তারপর আমরা প্লাস 3 গুণন 16 ইনভার্স 1, আবার বলতেছি a ইনভার্স 1 = 1/a যদি হয়, তাহলে এই নিয়মটা কি হবে, 3 গুণন 1/16 হবে সূচকের নিয়ম অনুযায়ী। আচ্ছা এরপরে কি করব আমরা, এরপরে প্লাস দিব
আচ্ছা প্লাস দিই, আমি প্লাস দিলাম 1 গুণন, এটা 1 কিন্তু হ্যাঁ 1 গুণন 16 পর ইনভার্স 2 বলতে আমরা কত বুঝবো? 16 ইনভার্স 2 বলতে আমরা অনুরূপ ভাবে আরেকটা সূত্র কথা বলছিলাম, a ইনভার্স 2 ইকুয়াল 1 বাই a স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড 16 এর উপর কি হবে? স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন গুণ করব। আমরা কি করব? একটু গুণ করে দেখি। তাহলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্রথম স্টেপ 10 আর 16 গুণন কত হবে ভাই? 10 গুণন কত হবে? 16 ইকুয়াল কত হচ্ছে? 160। কত হচ্ছে? 160। এরপরে কি হবে? প্লাস 160। 11 আর 1 গুণ করলে 11 কে 1 প্লাস 3 আর 1 গুণ করলে 3 কে 3 ডিভাইডেড কত হবে? 16 প্লাস 1 গুণ করলে 1 16 কত হয়? আমরা যদি 16 এর পর স্কয়ার দিই অর্থাৎ 16 গুণন 16 যদি হিসাব করি তাহলে আমার আসতেছে 256। আমাদের কাজ কি? 160 আর হ্যাঁ 11 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে? 171। দেখো ভাইয়া এরপরে প্লাস থেকে গেল, এখানকার প্লাস 3 আর 16 কি করব? ভাগ করব। দেখো তো কত সহজ হচ্ছে, 3 ভাগ কত হবে? 16। আচ্ছা 0.18 কত সহজ। আচ্ছা এরপরে প্লাস, তারপর কত যাব? 1 ডিভাইডেড কত? 256 ভাগ করি, তাহলে 1 ভাগ 256 আসতেছে কত? 0.0039 সামথিং আর আসতেছে, অতগুলো দরকার নাই। আমরা এখন কি করব? যোগ করে দেব সুন্দর করে। তাহলে যোগ করে দিই, 171 যোগ 0.18 যোগ 0.0039, তাহলে অ্যান্সার আসতেছে 171.183। আমাদের এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে কি আমরা কি লিখবো এখানে? আমাদের এখানে হচ্ছে দশমিক। আমাদের অ্যান্সার হয়ে গেছে। যদি হয় থাকে ভাই তাহলে তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে দিই, তোমরা নিজেরা এখন ট্রাই করবা। কি ট্রাই? দেখো আমি কি সংখ্যা দিচ্ছি। 1 নম্বর 1011.110, এই সংখ্যাটাকে বাইনারি রয়েছে। আরেকটা আমি দিচ্ছি 37A76.29, এই সংখ্যাটাকে দিলাম আমি অক্টাল। তারপর সি দশমিক বি 1, এটা 1, তাহলে এখানে দিলাম হেক্সা। এই তিনটাকে করতে বললাম কি? ডেসিমেল। সংক্ষিপ্ত ফর্মে লিখলাম ডেসিমেল। এটা করতে হবে, আমার মনে হয় বুঝে আসতেছে। আচ্ছা ভাই বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমেল কিভাবে করবা? ডেসিমেলে যখন করতে যাবা তখন আমি বলছিলাম যে সংখ্যাটা থাকবে অর্থাৎ যে সংখ্যাকে করতে বলবে, যে সংখ্যার মাধ্যমে ট্রান্সফার করবো, সেই সংখ্যাটা তাদের বেস দ্বারা গুণ করব, পরে ধাপের দেওয়ার জন্য যোগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 4 5 যেখানে আমরা কি লিখবো? পাওয়ার দিয়ে লিখবো। আবার যেটা ভগ্নাংশ সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ বা দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে -1 -2 -3 দ্বারা পাওয়ার হিসাবে লিখবো। আজকের আলোচনাটা এইটুকুই ভাই, পরের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তো এখন আমি আবার আলোচনা শেষ করলাম। সকলের প্রতি রইল আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, তোমাদেরকে আরেকটা কথা বলতেছি, আমার চ্যানেলটার নাম হচ্ছে নূর আলম একাডেমি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং তোমাদের ভাই এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হতে পারে, এটা আমার অনুরোধ রইল।